আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে আপনাদেরকে দেখিয়েছি আমার এক জোড়া ফাইটার মাছে প্রায় 500 বাচ্চা হয়েছিল। ভিডিওটি অনেক মানুষ দেখেছেন, তবে সবারই একটাই প্রশ্ন ছিল, ভাই এত বাচ্চা কিভাবে বাঁচবে, সব বাঁচবে কিনা, এগুলো টেক কেয়ার কিভাবে করতে হবে। আপনারাও নাকি অনেকে ব্রিডিং করিয়েছেন কিন্তু বাচ্চা টিকে না। তো আমার ওই ভিডিওটি করা ছিল প্রায় 20 থেকে 25 দিন আগে। তো 20 থেকে 25 দিন পর আল্লাহর রহমতে একটা বাচ্চাও মারা যায় নাই। আজকে আমি সেই বাচ্চাগুলো সেই ছোট্ট একটা ট্যাঙ্ক থেকে বড় একটা ট্যাঙ্কে শিফট করব এবং আপনাদেরকে ইনশাল্লাহ আজকে ভিডিওতে আমি কিছু টিপস দিব, যে টিপসগুলো ফলো করলে আপনাদেরও মাছের বাচ্চাগুলো আর মারা যাবে না। আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এখানে যে ছবিগুলো দেখছেন এটা হচ্ছে 20 দিন বা 25 দিন বয়সের মাছ। প্রথম দিন ঠিক এরা এমন ছিল। এই ভিডিওটি আরো 20 থেকে 25 দিন আগে করা। আমার ফিমেল মাছটা যখন ডিম দিয়েছিল তখন ফিমেলটা সরাই দেওয়ার ঠিক 72 ঘন্টা পর আমরা যখন ঢাকনা সরিয়ে দেখি যে বাচ্চাগুলো তাদের যে বাবল নেস্ট সেখান থেকে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে, তার মানে তারা এখন সাঁতার কাটা শিখে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে আমরা মেল মাছটাকে সরিয়ে দিয়েছিলাম। এখন যদি আমরা খাবারের বিষয় বলি, ওদের পেটে কিন্তু এখনো তাদের যে ডিমের একটা অংশ সেটা থেকে গিয়েছে, যার কারণে ওরা এখনো খাবারের প্রতি এতটা আগ্রহী নয়। এদেরকে এখন আমরা ব্রাইন শ্রিম অথবা ডিমের কুসুম অথবা পাউডার খাবারটা খাওয়াতে পারি। তবে সব থেকে বেস্ট খাবারটা হচ্ছে ব্রাইন শ্রিম। তবে ব্রাইন শ্রিম খাওয়ানোর মধ্যেও কিন্তু একটা টেকনিক আছে। একদম ছোট বাচ্চাদেরকে আপনারা যখন ব্রাইন শ্রিমটা খাওয়াবেন, আপনারা অতিরিক্ত সময় ব্রাইন শ্রিমটাকে হ্যাচ করবেন না। অর্থাৎ ব্রাইন শ্রিম আমরা 24 ঘন্টা হ্যাচ করে খাওয়াই, কিন্তু প্রথম 3 দিন আপনাদেরকে 24 ঘন্টা না ফুটিয়ে মাত্র 17 থেকে 18 ঘন্টা ফুটানোর পরেই খাওয়াতে হবে। কারণ ওই সময় ব্রাইন শ্রিমগুলোর সাইজ অনেক ছোট থাকে, যেই সাইজের ব্রাইন শ্রিমগুলো এই বাচ্চারা খুব সহজেই খেতে পারবে। বাচ্চাগুলোর বয়স 5-7 দিন হয়ে গেলে তখন আপনারা ব্রাইন শ্রিম 24 ঘন্টা হ্যাচ করে খাওয়াবেন, তাতে কোনো সমস্যা হবে না। এভাবে 20-25 দিন চলবে। 20-25 দিন পর আজকে আমি সেই মূল ভিডিও আসলাম, যেটা আপনাদেরকে আমি শুরুতেই দেখিয়েছিলাম। 25 দিন পর আজকে আমি সেই ছোট বাচ্চাগুলোকে ছোট ট্যাঙ্ক থেকে একটা বড় ট্যাঙ্কে শিফট করে দিচ্ছি। যেহেতু আমার ছোট ট্যাঙ্কে অনেক বেশি বাচ্চা হয়ে গিয়েছে, এই জন্য আমি একটু দ্রুত শিফট করে দিলাম। তবে যদি আপনাদের বাচ্চার সংখ্যা কম হয়, ট্যাঙ্কের সাইজ বড় হয়, আমি মনে করি মোটামুটি 1-1.5 মাস পরেই এদেরকে ছোট ট্যাঙ্ক থেকে বড় ট্যাঙ্কে শিফট করা যায়। আর যারা ব্রাইন শ্রিমটা ম্যানেজ করতে পারছেন না, ডিমের কুসুম অথবা পাউডার খাবার খাওয়াতে চান, তাদের জন্য একটু রিস্ক আছে। ডিমের কুসুম খুবই সামান্য পরিমাণে দিতে হবে, আর পাউডার খাবারটাও খুব সামান্য পরিমাণে দিতে হবে। আজকে ভিডিওতে এই বিষয়গুলো ডিটেলস না বলি, এতে করে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তাছাড়া ডিমের কুসুম পাউডার কিভাবে খাওয়াতে হয় সেটা আমি একদম সরাসরি নিজে খাইয়ে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। এক জোড়া লাল হাফমুন আমি ভিডিও বসিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা হয়েছে। তো আপনারা ইদানিং দেখছেন যে বাচ্চা অনেক পাচ্ছি। এখন অনেকে জানতে চান যে কিভাবে ব্রিড করলে এত বেশি বাচ্চা পাওয়া যায়, মেল ফিমেল কিভাবে যাচাই করতে হয়। ইনশাল্লাহ সেই বিষয়গুলো নিয়েও আমি খুব দ্রুত ভিডিও আপলোড করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারণ আপনারা আসলে ভিডিওটা অনেক বেশি সাড়া দিয়েছেন, আর যখনই আপনারা ভিডিওতে বেশি সাড়া দেন তখনই হচ্ছে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাই। সো অবশ্যই আপনারা ভিডিওগুলোতে কমেন্টস করে জানাবেন আপনারা কি জানতে চান, আমরাও সেই বিষয়ে আগ্রহ নিয়ে ইনশাল্লাহ ভিডিও করব। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন। নিত্য নতুন আরও নিউ আপডেট পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আর আমাদের কিন্তু এই নামে ইউড্রিম একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে কিন্তু প্রত্যেকটা মাছের ব্রিডিংয়ে আলাদা আলাদা পার্ট বাই পার্ট ভিডিও করা আছে। আপনার চাইলে ইউটিউবে গিয়েও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওগুলো দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।